যুদ্ধের বাতাবরণে পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে মানুষ অনেকেই ভুলে গেছে যে তার মধ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রতি বছরের মতোই ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে আশ্রম কেন্দ্রিক বিদ্যালয়। আমরা এই মুহূর্তে চলে এসেছি মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, যেখানে ধারাবাহিক সাফল্যে এবছরও কিন্তু অষ্টম এবং নবম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে দুই ছাত্র। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মহারাজকে। প্রথমে মহারাজের কাছে আমরা চলে যাবো যে ধারাবাহিকভাবে যে সাফল্য, বিষয় হচ্ছে কি ছেলেদের মানুষ করা এবং ছেলেদের তৈরি করা আর কি, যে তারা যেন প্রতিষ্ঠিত হয়, স্বনির্ভর হয় এবং তারা যেন মনুষ্যত্ব জীবনের মাধ্যম দিয়ে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়। এই উদ্দেশ্য তাকে র্যাঙ্ক এসে যাচ্ছে, সাফল্য আসছে, অটোমেটিক সবই আসবে। আসল উদ্দেশ্য হচ্ছে যে আধ্যাত্মিক পরিমণ্ডলে যেন সেই স্বামীজির আদর্শে, সেই ভাবাদর্শকে নিয়ে আমরা যদি বাড়ি, তাহলে ছেলেদের সাফল্য অবশ্যম্ভাবী। একদম। আমরা মহারাজের কাছে আবার ফিরে আসবো যে আশ্রম কেন্দ্রিক বিদ্যালয়গুলো কিভাবে গতানুগতিক ভাবে কয়েক দশক ধরে প্রথম থেকে দশের মধ্যে জায়গা পাচ্ছে। আমরা যেহেতু এই মুহূর্তে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমে আছি, আমরা এখানকার যে রেজাল্ট, এখানকার প্রধান শিক্ষক মহাশয় থেকে শুনে নেবো যে এখানে যে গতানুগতিক সাফল্য রেজাল্ট এবং একটু যদি স্ট্যাটিকটা বলা যায় এবছরের। আচ্ছা, আমাদের বরাবরেরই এই সাফল্য, এবছর নতুন কিছু নয়। এবছর আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট 113 জন, বিজ্ঞান এবং কলা বিভাগ মিলে। আমাদের 90% এবং তদূর্ধ্ব নম্বর পেয়েছে মোট 40 জন, 80% এবং তদূর্ধ্ব নম্বর পেয়েছে মোট 86 জন, 75% এবং তদূর্ধ্ব নম্বর পেয়েছে মোট 95 জন। রাজ্যে আমাদের যদি আমরা তালিকা দেখি, মেধা তালিকা দেখি, তাহলে সেখানে আমাদের প্রথম 10-এর মধ্যে 2 জন ছাত্র আছে। অষ্টম স্থানে আছে অভ্রদীপ বেরা, 490 নম্বর পেয়েছে 500 নম্বরের মধ্যে। নবম স্থানে আছে জিষ্ণু ঘোষ, 489 নম্বর পেয়েছে। দ্বাদশ স্থানে আছে অকিঞ্চন নায়েক। 15তম স্থানে আছে সৌনক সেন এবং 20তম স্থানে 2 জন আছে। 95% অ্যান্ড অ্যাবভ কতজন? 90% অ্যান্ড অ্যাবভ 40 জন। যেটা শুনছিলাম অসাধারণ এই যে রেজাল্ট এবং আশ্রম কেন্দ্রিক যে শিক্ষা, আজকের দিনে আমরা যেটা দেখতে পাই অধিকাংশ গার্জিয়ান, নিউ জেনারেশন যে গার্জিয়ান, তাদের মধ্যে একটা এই মেন্টালিটি থাকে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে। গত বেশ কয়েক দশক ধরে এই আশ্রম কেন্দ্রিক যে বিদ্যালয়গুলো আছে তারা কিন্তু রাজ্য ভিত্তিক 1 থেকে 10-এর মধ্যে স্থান পাচ্ছে তাদের ছাত্রছাত্রীরা। কি বলবেন? এটা সর্বোপরি বলি, এটা আশ্রমের মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমে যিনি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী প্রেমানন্দ মহারাজ, তিনি সার্বিক একটা শিক্ষার জন্য শিশুদের একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, তার সঙ্গে স্কুল ছিলেন। স্কুলটাকে কেন্দ্র করে আমাদের এই আশ্রম, এবং এই আশ্রমটা হচ্ছে আমাদের প্রাণপুরুষ শিশুদের নিয়ে সার্বিক উন্নয়ন, অর্থাৎ তাদের বিদ্যা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ মহারাজ রাখতেন না। রূপকার যিনি ছিলেন স্বামী শ্রদ্ধেয় সোমানন্দ মহারাজজি, তিনি প্রত্যেকটা শিশুর মধ্যে যে দেবত্বের ভাব বিকাশ করে যে আমাদের পুঁথিগত বিদ্যাকে আয়ত্ত রেখে আমাদের প্রধান যে আসল যে শিক্ষা, যেটা চাবিকাঠি, যেটা আমাদের মানুষ গড়ার কারিগর, সেই স্কুলটাকে তিনি তিনি সাফল্যের চাবিকাঠি হিসাবে তিনি তৈরি করেছিলেন। এই হিসাবে আমাদের বর্তমান যে ছাত্ররা সে রাজ্যের মধ্যে যে একটা স্ট্যান্ড করছে 1 থেকে 10-এর মধ্যে বা একাধিক করছে, এটা হচ্ছে মূল হচ্ছে আমাদের আধ্যাত্মিক সঙ্গে যুক্ত রেখে যে শিক্ষাটা আমাদের দেয়া হচ্ছে, সেটা হচ্ছে আশ্রমের সবচেয়ে বড় মূল চাবিকাঠি। সেক্ষেত্রে মানুষকে বা জেনারেশনকে কি বলবেন, ইংলিশ মিডিয়ামে কেন যাবে না, কেন বাংলা মিডিয়ামে আসবে? কেন যাবে সেটা হচ্ছে, যদি প্রকৃত যে শিক্ষায় শিক্ষিত করা যায়, আমি মনে করি স্বামীজির চিন্তা এবং ভাবনাকে সামনে রেখে সে বাংলা মিডিয়ামে হোক আর অন্য কোনো মিডিয়ামে হোক, আমি মনে করি যে বাংলা মিডিয়ামে পড়েও একজন ছাত্র ইংলিশ মিডিয়ামের সমতুল্য হয়ে এবং তার চেয়ে বেশি সমতুল্য হয়ে জগতে বিস্তার লাভ করতে পারে। একদম। চারিদিকে যখন হিংসার বীজ বাষ্প ছড়াচ্ছে, তারই মধ্যেখানে কিন্তু এই আশ্রমগুলোতে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, এখান থেকে যে 1 থেকে 20-র মধ্যে র্যাঙ্ক, সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের আছে। কি বলবেন আশ্রম কেন্দ্রিক যে শিক্ষা এবং তার মধ্যে সাম্প্রদায়িক বীজ বাষ্প যেভাবে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিডিয়াতে, তো সেখানে আশ্রমে
শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না, মুসলিম এবং সমস্ত সম্প্রদায়ের মানুষই আছে। আমাদের যেটা রামকৃষ্ণ ভাবধারা যেটা মোটিভেশনে আছে, আপনারা জানেন হয়তো, অনেক হিন্দু ছাড়াও অনেক বিভিন্ন সম্প্রদায়, মুসলিম খ্রিস্টান, এরাও বেলুড় মঠে সাধু হয়েছে। এবং অনেক ছাত্র বিভিন্ন হোস্টেলে যারা আছে বা স্কুলে যে স্কলার যারা, অনেক মুসলিম ছেলে আমাদের এই আশ্রম স্কুলে পড়ে। এটা আমাদের যেটা রামকৃষ্ণ ভাবাদর্শে যেটা আমরা বলা হয় যে হিন্দুজম না করে রামকৃষ্ণজম বলা হচ্ছে, সেই রামকৃষ্ণজমের রামকৃষ্ণদেব যেটা করেছেন যে যত মত তত পথ, যে সর্বধর্ম সমন্বয়ের যে ভাব, যেটা ঠাকুর নিজেই সেইটা প্রমাণ করতে গিয়ে তাতে উনি মসজিদে গেছেন, নামাজ পড়েছেন, বাইবেল পড়েছেন এবং উনি গ্রন্থ সাহেব পড়েছেন। সবই দেখা গেছে যে উনি সর্বমত সর্বধর্মকে সমন্বয় করে একটা বার্তা দিয়েছেন যে যত মত তত পথ। সেই স্বামীজির সেই আদর্শটাকে ধরে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, যেখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এখানে সুযোগ পাবে, না করতে পারবে। এখানে কোনো মানে মানবতা উদ্দেশ্য নিয়ে, মানব ধর্ম, মানুষের সব মানুষকেই আসল আমরা ভেবে তার ভেতরেই ভগবান আছেন, নারায়ণ আছেন, শিব আছেন, সেই ভাবনা নেই আমাদের এই উদ্দেশ্য। ছেলেদের মানুষ করা মানে হচ্ছে আমাদের যেটা মোটো, এটা হচ্ছে আমরা সেই জীব জ্ঞানে জীব সেবা। যখন আমরা দেখছি যে যুদ্ধ 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 এই বাতাবরণের মধ্যে, সত্যি অনেকেই হয়তো ভুলে গেছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেই ফলাফলে কিন্তু পিছিয়ে নেই হুগলি জেলা। হুগলি জেলার মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম এখানে কিন্তু অষ্টম এবং নবম স্থান অধিকার করেছে। যিনি অষ্টম স্থান অধিকার করেছে, তোমার নাম? অপরাধী বেরা। কত পেয়েছো? 690। কেমন লাগছে? 490। হ্যাঁ, 490। সে আমি আশা করেছিলাম 490-এর আশেপাশেই হবে, 490 পেয়েছি। স্যারদেরও আমি বলেছিলাম এরকমই একটা আশা হতে পারে, তো সেটা হয়েছে, এখন ভালোই হয়েছে। কি হওয়ার ইচ্ছা আছে এবং কতক্ষণ পড়াশোনার সময় দিতে? আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। পড়াশোনার সময় বলতে সেরকম বাধা ধরা ছিল না, যদি যদি আমি হিসাব করি তাহলে 8 থেকে 10 ঘন্টা, কিন্তু যখন পড়াতে ভালো লাগতো না তখন আমি পড়তাম না। আর বাদ বাকি তো বাকি সময় ঘুম থেকে ওঠা, যেরকম নর্মাল রুটিন থাকে সেরকম রুটিন। সেরকম ফেভারিট সাবজেক্ট কি? ম্যাথ। ফেভারিট সাবজেক্ট ম্যাথ আমার। নেক্সট যে জেনারেশন, তাদেরকে কি মানে সাজেশন দেবে? আমরা যেহেতু ছাত্র, তো ছাত্রদের প্রধান ধর্মই এখন হওয়া উচিত পড়াশোনা করা, যেহেতু তাই আমার মতে পড়াশোনার মাধ্যমেই সাফল্যের পথে এগিয়ে চলাই, এটাই আমি বলবো। নেক্সট জেনারেশনে পড়াশোনা ছাড়া কি করতে? খেলাধুলা করতাম, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম, এইসব। একদম অষ্টম স্থান এবং নবম স্থান জিষ্ণু, ও কিন্তু মাধ্যমিকেও কিন্তু র্যাঙ্ক করেছিল 1 থেকে 10-এর মধ্যে ছিল এবং এই স্কুল থেকেই। জিষ্ণু ঘোষ তো, কেমন লাগছে? আমি খুবই খুশি। আমি ক্লাস 1 থেকে ক্লাস 12 অব্দি আমি আশ্রমেই রয়েছি। আশ্রমে এতদিন ধরে পড়ার ফলে মহারাজরা আমাকে এবং সকল শিক্ষক শিক্ষিকারা আমাকে যেভাবে বড় করেছেন, আমি তাদের কাছে ঋণী হয়েছি। সেই ঋণটা হয়তো কিছুটা হলেও হয়তো পূরণ করতে পেরেছি হয়তো। আর তাদের কাছে আমি হওয়ার ইচ্ছা বা কোন স্ট্রিমে যাওয়ার ইচ্ছা? আমার ডাক্তারি পড়ার ইচ্ছা। মোটামুটি পড়াশোনায় কতক্ষণ সময় দিয়েছিস? কখনো স্কেল দিয়ে মেপে দেখিনি কতক্ষণ পড়েছি কিনা, তবে যতক্ষণ ভালো লাগতো, যখন যা মনে হতো পড়েছি তেমনই। পড়াশোনার বাইরে মাঝে মাঝে আবৃত্তি করেছি আমি, এছাড়াও বিভিন্ন গল্পের বই পড়া, যদিও শেষের দিকে সময় হতো না, অনেক ক্ষেত্রে সময় পাইনি। এছাড়া বিভিন্ন খেলা দেখা, এটা ছিলই। নেক্সট জেনারেশনদের কি বলবো? নেক্সট জেনারেশনে আমার বলার তেমন কিছুই নেই, কেননা সকল ছাত্র এবং ছাত্রছাত্রীদের সকলেরই পড়ার ধরন আলাদা। যে কে কিভাবে নিতে পারবে তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। চৌধুরী গোল্ডেন ডায়মন্ডের পয়লা অক্ষয় অফার শুরু। সোনা কিনলে সোনা ফ্রি। সোনার দামে প্রতি 10 গ্রামে 2000 টাকা ছাড় ও মজুরির উপর 25% পর্যন্ত ছাড়। ডায়মন্ডের গয়নায় 0% মজুরি, গ্রহরত্নে বা ডায়মন্ডে 10% ছাড়, 0% ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ। 1.5 লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট। এছাড়াও আছে অন্যান্য গিফট, গোল্ড কয়েন, গিফট ভাউচার ইত্যাদি। শর্তাবলী প্রযোজ্য। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। যেভাবে ভালো লাগে, যেভাবে মনে হয় সেভাবেই পড়া উচিত। সত্যি আশ্রম কেন্দ্রিক যে বিদ্যালয়গুলো, সেগুলো বেশ কয়েক দশক ধরে যেমন সাফল্য বজায় রাখছে, 1 থেকে 10-এর মধ্যে একাধিক ছাত্রছাত্রীরা জায়গা করে নিচ্ছে। তার সাফল্যের চাবিকাঠি কি? মহারাজ থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই বলছেন জীবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। খুব সুন্দর একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পারলাম যে শুধুমাত্র ইংলিশ মিডিয়াম
বা যে সোচ চলছে তার বাইরে গিয়েও কিভাবে সাফল্য পাওয়া যায়, সাফল্যের মূল মন্ত্র কি? সঙ্গে থাকুন। নমস্কার। হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।